সারা জায়গা শুধু চুল আর চুল। তা বলো তোমরা কই, তোমরা ঝটপট চলে আসো লাইভে, আসো একটু গল্প করি। পাখাটা হাওয়া লাগছে না, তারাও ঠিক করে নি। আর অন্ধকারে দেখতে পারবে না, চলো ছাদে যাবে নাকি গল্প করতে? চলো ছাদেই যাওয়া যাক। কি গরম গো, ঘুম তো হলোই না, আর চুল তো সবসময় ভেজা। ছাদ থেকেই ঘুরে আসি, গাছের জলগুলো দিয়ে আসি। কি গরম, ঘুম একটু ঘুমাতেই পারলাম না, এত গরম। তারপরে ছেলেটার জল নিয়েই যাই। এটা দিয়ে কে জল খেয়েছে, ও খেয়েছে না কি আমার ছেলে খেয়েছে বুঝতে পারছি না। তারপরে এটা খাবো না, আমার ছেলে খেলে মুখ দিয়ে খায়। ছাদে যাই গল্প করি। ছাদে গেছে মনে হয়, স্নান করেছিল, আমি একটু কাজ করছিলাম। হায় হায়, পরে সেই ছাদে গেলে দরজাটা কোনো সময় বন্ধ করবে না, কোনো সময় দেখি না যে দরজাটা বন্ধ করেছে। একদিন বৃষ্টি হওয়া দরকার, পুরো ধুলো হয়ে গেছে। ঘরের মধ্যে গরম আগুন, আর বাইরে সুন্দর, কি সুন্দর হাওয়া আছে, হাওয়া দিচ্ছে। দেখো কি সুন্দর আকাশটা, ওখানে মেঘটা কেমন হয়ে জমে রয়েছে বলো। ওই মানে রোদ্দুর, সূর্য অস্ত গেছে সেই রামধনুর মতন ওই জায়গাটা। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি তোমাদের সাথে একটু গল্প করতে। আর এই যে জল নিয়ে চলে এসেছি, ঠান্ডা জল নিয়ে খাবো আর জল খাবো, এই খাবো আর জল খাবো, সরি মানে তোমাদের সাথে গল্প করব আর গলা শুকিয়ে যাবে, তো তার জন্য জল খেতে হবে বলে ফ্রিজ দিয়ে এক বোতল জল নিয়ে চলে এসেছি। পরশুদিন রাতে অনেক 2-3টের সময় স্নান করেছি, গলাটা দেখছি আটকে আটকে যাচ্ছে কফে। দেখো গাছগুলোর কি অবস্থা, মাটি শুকিয়ে শুকিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি হাঁটতে আসি ছাদে, তখন জল দিয়ে যাই, তাহলেও রোদের যা তাপ, গাছগুলো তো আমার মরেই গেল, সেই কি বলে না পোকাগুলো লেগে, ছাড়াতেই পারলাম না। না দারুণ হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। যদি একটু বৃষ্টি হতো, একটু বৃষ্টি দরকার ছিল বলো। খুব ধুলো, অন্যবার নিচে বসে গল্প করি তোমাদের সাথে, কিন্তু আজকে নিচে বসা যাবে না, অনেকদিন বৃষ্টি হয়নি তো, পুরো ছাদে পুরো ধুলো হয়ে রয়েছে। ফোনটা রাখবো, বড় স্ট্যান্ডটা আবার টেনে টেনে নিয়ে আসবো, আনিনি। একদম ঠান্ডা জল, দাঁত শিরশির করছে। দাও একটু খোল পচা জলগুলো না গাছে দিয়ে যাই, আর পরে আসবো তখন